ওই আফগানিস্তানের পাহাড়ের চিপায় চাপায় আল্লাহর কিছু ইমানদার বন্ধু অবস্থান করেছিলেন। সুযোগ বুঝে দুর্বার প্রতিরোধ করে তুলে হাজার হাজার আমেরিকান সৈনিকের কবর আফগানিস্তানের মাটিতে তারা রচনা করেছিলেন। আর একটু জোরে বলেন ঠিক কিনা? 10 বছরের মাথায় আমেরিকান সৈনিকেরা আমেরিকাকে জানিয়ে দিল আমাদেরকে তাড়াতাড়ি আফগানিস্তান থেকে সরিয়ে নেন, নইলে আমরা আত্মহত্যা করব। আফগানিস্তানের মুসলমানদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব না। ওরা বুঝতে পেরেছিল মুসলমানেরা বাপের বেটা। কথা বলেন ঠিক কিনা? তদানীন্তন সময়ে আমেরিকার রাষ্ট্রপ্রধান সৈনিক রদ বদল করলে এদেরকে নিয়ে গেল, নতুন সৈনিক দিয়ে গেল আফগানিস্তানে। 2-4-5 বছরের মাথায় যাদেরকে দিয়ে গিয়েছিল আমেরিকা, তারা আবার জোরালো ভাবে বলল, তাড়াতাড়ি আমাদেরকে আমেরিকায় নিয়ে নেন, নইলে আমরা আত্মহত্যা করবো, আফগানিস্তানের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করব না। শেষ পর্যন্ত আমেরিকা লেজ গুটিয়ে আফগানিস্তান থেকে পালাতে বাধ্য হয়েছে। আর একটু জোরে বলেন ঠিক কিনা? যেদিন তারা পালিয়ে যায় বিমানের ভিতরে জায়গা হয় না, ওরা উপরে উঠে পালাতে চায়। কথা বলেন, আর একটু জোরে বলেন। ওরা টের পেয়েছিল মুসলমান কারে কয়। আমরা তো মুসলমান, মানে টুপি মাথায় দিলে মনে করি মুসলমান, দাড়ি রাখলে মনে করি মুসলমান, জুব্বা গায়ে দিলে মনে করি মুসলমান, ইমানদার। আসলে এগুলো দেখে ইমানদার হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি মুমিন হও তাহলে তোমাদের বিজয় হবে। মুমিন হতে গেলে আল্লাহ বললেন কাপুরুষ হবে না, মুমিনদেরকে বীর পুরুষ হতে হবে। আর সুবহানাল্লাহ বলে না? আর একটু জোরে বলেন। আল্লাহর নবীর কোন সাহাবী কাপুরুষ ছিল না। আল্লাহর নবীর প্রিয় সাহাবীরা ছিল বীর পুরুষ, মুজাহিদ। কথা বলেন। ও আল্লাহর বান্দারা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রিয় সাহাবীরা ছিল সবচেয়ে যোদ্ধা, সবচেয়ে বীর পুরুষ, মুজাহিদ ছিল। ও আল্লাহর বান্দারা, যার কারণে গোটা পৃথিবী মুসলমানদের পদচুম্বন করেছে। আমরা যখন এই কাপুরুষ হয়ে গেছি, তখন এই বাতিলেরা তাদের পা দিয়ে আমাদের মাথায় লাথি মারা শুরু করেছে। তো জোরে বলেন ঠিক কিনা? তবে এই জামানায় সব মানুষ বেঈমান হয়ে যায় নাই। আল্লামা সাঈদীর মতো ইসলামের প্রতিনিধিত্বকারী মরহুম মকফুর আল্লামা মাওলানা মতিউর রহমান নিজামী রাহমাতুল্লাহ আলাইহির মতো যারা বীর পুরুষ ছিল, তাদের ত্যাগের কোরবানির কারণে গোটা পৃথিবীতে আবার ইসলামের বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বকবি, কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ये शहादत गाह है, ये शहादत गाह है, उल्फत में कदम रखना, ये शहादत गाह है, उल्फत में कदम रखना, लोग समझती है आशा है मुसलमान होना। জান্নাতি মানুষের এই পৃথিবীর জমিনটা হলো শাহাদাতের ঈদগাহ। চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ? আমরা বিগত 5ই আগস্টে দেখেছি, ওই যে একজন পুলিশ অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা ভিডিও চিত্র দেখাচ্ছে, একটারে গুলি করি, ওটা পড়ে মরে যায়, এরপরে বাকিগুলি পালাবে কিসের? 10টা এগিয়ে আছে জীবন দেওয়ার জন্য। এই জাতির সাথে কি করে পারা যায়? আল্লাহু আকবার বলবেন না? বিশ্বকবি, কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আরো চমৎকার করে বলেছেন, बातिल छे दबने वाले आया से मान ही हम, बातिल छे दबने वाले आया से मान ही हम,
सोबर कर सुखा है तू इम्तिहा हमारा। ওই যুগে যুগে ইতিপূর্বে ওই ফিরাউনের গোষ্ঠীর নমরুদের প্রেতাত্মা আবু জেহেলের নাতিপুতিরা ইসলামকে দমন করার জন্য জমিন থেকে মিটিয়ে ফেলার জন্য হাজার হাজার বার ইমানদারদের ইমানের পরীক্ষা দিয়েছে। আমরা হাজার হাজার বার পরীক্ষা দিয়েছি, আমরা কখনো বাতিলের কাছে মাথা নত করি নাই। সেই পরীক্ষায় আমরা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আজকে আমাদের দেশে মুসলমানেরা, মুসলমান সন্তানেরা মানব রচিত মতবাদের পাঁচটা গোলাম হয়ে রাজপথে মিছিল দেয়। রক্ত দিয়েছি, আরো দেব। কথা বলে আরে বেকুব নাদান জাহান্নামের নর্দমার কীট। রক্ত তোমাকে, তোমার শরীরে যত বিন্দু রক্ত আছে, এই রক্ত তোমার কোনো বাপ দেয় নাই, তোমার কোনো নেতা দেয় নাই, কোনো নেত্রী দেয় নাই, আমেরিকা দেয় নাই, ভারত দেয় নাই। আমাদের সকলের শরীরে যত বিন্দু রক্ত আছে, প্রতি ফোঁটা রক্ত যিনি দিয়েছেন, একটু জবান খুলে বলুন তো তিনি কে? আর একটু জোরে বলুন না তিনি কে? কাজেই রক্ত যদি দিতে হয় এ পৃথিবীতে, জীবনের শেষ বিন্দু রক্ত পর্যন্ত যদি দিতে হয়, তাহলে একজন মুসলমানকে কার জন্য দেওয়া দরকার? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। সে আল্লাহর জন্য কারা কারা রক্ত দিতে রাজি আছেন? ধরে আল্লাহরে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসূস। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাদের ভালোবাসি যারা সীসা দ্বারা প্রাচীরের মতো শক্ত অবস্থান নিয়ে বাতিলের মোকাবেলায় সংগ্রাম করে, লড়াই করে, যুদ্ধ করে, মানব রচিত মতবাদকে কবর দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করে, সংগ্রাম করে, আমি আল্লাহ তাদের ভালোবাসি। আর একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ভালোবাসা পেতে হলে মানব রচিত মতবাদের কবর রচনা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। এই নির্দেশনা তিনি দিয়েছেন। চিৎকার করে বলুন তো তিনি কে? আর একটু জোরে বলুন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার করে বলে দিয়েছেন, কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন, আমি কোরআন নাযিল করেছি। কেন নাযিল করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, আমি আপনার প্রতি কোরআনুল কারীম নাযিল করার উদ্দেশ্য হলো লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান নূর, মানুষগুলিকে অন্ধকার থেকে আলোতে নেওয়ার জন্য, অশান্ত মানুষগুলিকে শান্ত করার জন্য, দাউ দাউ করা জ্বালাগুন, অশান্তির আগুন থেকে মানুষকে রক্ষা করে কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি দেওয়ার জন্য আমি কোরআনুল কারীম নাযিল করে দিয়েছি। সংক্ষেপ কথাগুলো প্রধান বক্তা এসে গেছেন। ও আল্লাহর বান্দারা, বাংলাদেশটা স্বাধীন হওয়ার আজকে 54 বছর হয়ে গেল। লিল্লাহি তাকবীর। প্রধান মুফাসসিরের আগমন, মাওলানা গোলাম আজম ভাইয়ের আগমন, মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, 54 বছর হয়ে গেল দেশ স্বাধীনের। এই 54 বছর বঙ্গবন্ধু দেশ শাসন করেছেন। আমাদের শান্তি তো দূরের কথা, আমাদেরকে শান্তি দেওয়ার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে একটা সংবিধান রচনা হয়েছিল।
আমরা নাই শান্তি নাই পেলাম, বঙ্গবন্ধু কি শান্তি পেয়েছে? আর বাবা কথা বলেন, ওর পরিবার কি শান্তি পেয়েছে? অল্প দিনের ভিতরে 14 গোষ্ঠী ছাপ। কোন মৌলবি কি 14 গোষ্ঠী ছাপ করছে? আমরা শান্তির পিছনে শহীদ জিয়ার পেছনে ঘুরলাম, আমাদের শান্তি তো দেওয়া দূরের কথা, শহীদ জিয়ার শান্তির গ্যারান্টি নেই। আর কথা বলেন, ওই বেচারা 5 বছর টিকতে পারলেন না, আমাদের শান্তি দিতে চাইলেন বেগম খালেদা জিয়া। বিগত 17-18 বছর প্রমাণ হলো আমাদের শান্তি তো দূরের কথা, ওই বেশির দশা ফকির নিশ্চয়ই তো খারাপ। আমাদের শান্তি দিতে চেয়েছেন এরশাদ চাচা, 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আমাদের শান্তি তো দূরের কথা, আমাদের শান্তি না হয় না হোক, কিন্তু এই বেচারাই 9 বছরের রাজা, 10 বছর তার সাজা। আর একটু জোরে বলে, আমাদের শান্তি দিতে চাইলেন বিগত লেডি ফেরাউন 15-16টি বছর আমাদের বাঙালিকে শান্তি দিয়ে আলেম ওলামাদের শেষ করে দিয়ে শান্তি দিবে। কথা বলে, আমাদের শান্তি দেওয়া তো দূরের কথা, ওই বিসিরি এখন দেশ আছে। আর একটু জোরে বলেন, ওই বিসিরি নাই, ওর আপনজন কেউ নাই। আর কথা বলেন, এর দ্বারা আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখিয়ে দিল, ওরে হতভাগা পোড়া কপাল বাঙালিরা রে, তোমরা তো বেকুব। শান্তি পাওয়ার জন্য মানুষের পিছনে, মানব রচিত মতবাদের পিছনে, এই দলের পিছনে, সেই দলের পিছনে, এই নেতার পিছনে, ওই নেতার পিছনে পাগলের মতো ঘুর ঘুর করে ঘোরো। তোমরা কি দেখো না তোমাদেরকে শান্তি কি দিবে? ওদের এই জান বসে না। আর কথা বলেন, শান্তি দিতে পারেন যিনি, জবান খুলে বলুন তো তিনি কে? আল্লাহ শান্তি দিবেন কোরআনের মাধ্যমে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। শান্তির দাও কথা মানুষদেরকে রক্ষা করে কোরআনের কাছে আসলে মানুষ শান্তি পাবে। আমরা বিগত জীবনে ভুল করেছি, আরো কি ভুল করতে চাই? আর একটু জোরে বলেন চাই। আজকের এই তাফসীর মাহফিলে আমাদেরকে শপথ নিতে হবে, আমরা বুঝতে পেরেছি মানব রচিত মতবাদে আমাদের শান্তি তো দূরের কথা, ওদের এই শান্তির গ্যারান্টি নাই। আমরা 44টি বছর 54টা বছর দেখছি, ওরাই শান্তি পায় নাই, আমাদের শান্তি তো দূরের কথা। 54 বছর আমরা কোরআনকে পার্লামেন্টে দিতে পারি নাই, এবার শান্তি পাওয়ার জন্য আমরা কোরআনকে পার্লামেন্টে দিতে চাই। কারা কারা রাজি আছেন? দোয়া তুলে আল্লাহ দেখান। লিল্লাহি তাকবীর। তাহলে কোরআন ছাড়া কি শান্তি পাওয়া সম্ভব? আর একটু জোরে বলেন। তাই আসুন, বাংলাদেশ রেডি হয়ে গেছে, পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, নতুন পাগলার এখন আমদানি হয়েছে। আর কথা বলেন, মানুষ যখন কোরআনের জন্য ইসলামের দিকে হু করে পাগল পারা করে ইসলামের দিকে ছুটছে, কোরআনের আদর্শের দিকে, কোরআনের সুশীতল ছায়া আশ্রয় গ্রহণ করবে, মানুষ সিদ্ধান্ত নিয়েছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে নির্যাতিত ইমানদার মুসলমানদের বাংলাদেশ। বিদায় দিবেন কে? এজন্য শর্ত করে আল্লাহ দিনা মানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ইমানদার হবে তারা লড়াই করবে, সংগ্রাম করবে, যুদ্ধ করবে কার পথে? আর একটু জোরে বলেন। আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশের জন্য সময়ের দাবি, ইমানের দাবি, আল্লাহর দাবি, আল্লাহ রসুলের দাবি, আপনার আমার ইমানের দাবি হলো আগামী বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ করার জন্য আপনাকে আমাকে আল্লাহ ডিপার্টমেন্টের সৈনিক হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা আল্লাহ ডিপার্টমেন্টের সৈনিক হবেন? দোয়া তুলে আল্লাহ দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানে শিখেছি না, আমি আর কথা বাড়াবো না। আমরা অনেক দেখেছি, এদিকে দেখেছি, সেদিকে দেখেছি, ডাইনে দেখেছি, বামে দেখেছি, সামনে দেখেছি, পিছনে দেখেছি, নেতার শাসন দেখেছি, নেত্রীর শাসন দেখেছি, বাবার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, কত চাচার শাসন দেখেছি, আমরা শান্তি পাই নাই।
কথা বলেন ঠিক কিনা? এবারের স্লোগান হলো এই দেশটা কার, এ জমিন কার, আসমান কার, আপনি আমি কার? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতির দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। ইতিপূর্বে যা হয়েছে হয়েছে, এটা কারো বাপের ভিটা নয়, কারো স্বামীর ভিটা নয়। এ দেশ 18 কোটি মুসলমানের দেশ, এদেশ ইমানদারদের দেশ, এদেশ জনতার দেশ, এদেশ নামাজীদের দেশ, এদেশ ভালো মানুষের দেশ। এজন্য এদেশ আর কারো বাপের মতবাদ দিয়ে চলবে না, কারো স্বামীর মতবাদ দিয়ে চলবে না, কোন মানব রচিত মতবাদ দিয়ে চলবে না। কথা বলেন ঠিক কিনা? এদেশের মাটি থেকে গন্ধ আছে এই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে শত মিনার। এদেশের মাটি থেকে গন্ধ আছে এই কালিমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে শত মিনার। আজানের সুরে সুরে, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, তাদের কেন অভ্যাস হলো ভিনদেশীদের পা চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। ঠিক কিনা? যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংবিধান, যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। কথা বলেন, বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, সবই তো নাচের পুতুল, মার্কিন হলো আসল কথা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। যারা চিল্লায় স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা। একটু জোরে বলেন ঠিক কিনা? যারা চিল্লায় স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি দাদার লাগিয়ে মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, তাই দেই বারে বারে তাদের হাতে ক্ষমতাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। আসলে প্রধান মেহমান এসে গেছেন, তাকে রেখে আর বক্তব্য আমি আর দিতে চাই না। আপনারা 5-7 মিনিটের ভিতরে আমাদের কর্তৃপক্ষের স্বেচ্ছাসেবকেরা যাচ্ছে, পকেটে হাত দিয়ে দেন। এই তাফসীর মাহফিলটাকে সফল করার জন্য, সহযোগিতার জন্য যা আছে আল্লাহর ওয়াস্তে উজাড় করে দেন। আপনারা যা দেবেন এর কোটি কোটি গুণ বেশি আল্লাহ দুনিয়া আখিরাতে আপনাদেরকে দান করবেন। ভাই আপনাদের স্বেচ্ছাসেবকদের ভিতরে ঢুকায় দেন, পকেটে হাত দেন, দেরি করবেন না। আপনারা যতক্ষণ